أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله মাওলানা আযীম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? খুশিতে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করেছেন, আমাদেরকে ভালোবাসেন, তাই তো তিনি আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান মানিবের দরবারে, রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রেম ভালোবাসা। আজকের আলোচনার বিষয় ইনশাআল্লাহ। ভালোবাসা কার প্রতি? আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি আমাদের যে ভালোবাসা হওয়া দরকার। আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারি, আমাদের তোরে কী লাভ আছে আর কি ক্ষতি আছে, এই বিষয়গুলি তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন। কথা কি বোঝা যায়? ক্লিয়ার? আচ্ছা, এক নাম্বার হলো মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরান আয়াত নম্বর 3। সূরা আল ইমরানের ভিতরে মহান আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? আল্লাহ তাআলা বললেন তার রাসূলকে, কুল, হে আপনি বলুন,
ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলকে অনুসরণ করো। যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করতে পারো, তাহলে লাভ কি? লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ওয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। দুনুবাকুম, তোমাদের অপরাধসমূহ। ওয়াল্লাহু, আর আল্লাহ গফুরুর রহিম, তিনি পরম করুণাময় এবং দয়ালু। তাহলে আমরা যদি রসুলকে অনুসরণ করি, রসুলের ইত্তেবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ শুধু ভালোই বাসবেন না, বলেছেন কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ভালোবাসা পেতে চাও মহান আল্লাহর, ফাত্তাবিউনি, আমি রসুলকে অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, অনুসরণ করো, আমাকে ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ তোমারে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ওয়াগফির লাকুম, ক্ষমা করে দিবেন আল্লাহ, যুনুবাকুম, তোমার পাপ সমূহ। আল্লাহু গফুরুর রহিম, আর মহান আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। ক্ষমাশীল কে? আল্লাহ। মহান আল্লাহ তাআলা যদি আমাদের মাফ করে দেন, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে যে হে আল্লাহ, তুমি অমুকের মাফ করলে কেন? এই প্রশ্ন করার দুঃসাহস কি কারো আছে? নাই। এই জন্যে আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। আর আল্লাহর ভালোবাসা পেতে পারলেই তো আমরা সফলতা অর্জন করতে পারলাম। আর এই ভালোবাসা পাওয়ার জন্যে অনুসরণ করতে হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক নম্বরে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে কেমন ছিলেন, যুবক বয়সে কেমন ছিলেন, স্ত্রী হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন স্ত্রীদের জন্য, তিনি মানুষ হিসাবে কেমন ছিলেন, বন্ধু হিসাবে কেমন ছিলেন, দিনদার এবং পরহেজকারিতা, আমানতদারিতা কেমন ছিল, এটা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দরদি নবী ছিলেন, এত ভালো নবী ছিলেন যে তার মতো দুনিয়ার কেউ আসে নাই, আর কখনো আসবেও না, ঠিক কিনা? রাসূলের মতো আর মানুষ পৃথিবীতে কখনো আসবে কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। নবী আমার কেমন ছিলেন? একদিন একজন স্ত্রী জিজ্ঞাসা করলো, হুজুর আপনার তো অনেকগুলি স্ত্রী আছে, তাহলে এই স্ত্রীদের মধ্যে থেকে আপনি সবচাইতে কারো বেশি ভালোবাসেন? আপনার তো অনেক স্ত্রী, তো এর ভিতরে সবচাইতে বেশি ভালোবাসেন আপনি কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে কারে ভালোবাসি এইটার উত্তর আগামীকাল দিব, আগামীকালকে এটার উত্তর দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীকে 2টা করে খেজুর দিয়েছেন। কয়টা খেজুর? জোরে বলেন, কয়টা খেজুর? 2টো করে খেজুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের হাতে দিয়েছেন। দেবার পরে কৌশল করে পরের দিন সবাইকে ডাকলেন। ডাকার পরে বলছে, দেখো আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমি সবচেয়ে কারে বেশি ভালোবাসি। এটা তো একটা কাইন্ডস অফ একটা গোপন ইনফরমেশন, তা ভালো করে শুনে রাখো। আমি গতকালকে যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। এখন 2টা খেজুর তো সবাইই দিছে, সবাই মহা খুশি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি ভালোবাসেন। আর এক স্ত্রী চিন্তা করছেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আর একজন চিন্তা করছেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই 2টা করে খেজুর দিয়েছেন।
মানুষ হিসেবে কেমন ছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন খাদেম, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস হঠাৎ করে খালি গায়ে রসুলের সামনে এসেছেন। রাসূল রসিকতা করে হযরত আনাসের গায়ে একটা চিমটি কেটেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল কি রসিক ছিলেন না? ভালোবাসতেন, রসিকতা করতেন, একটা চিমটি কেটেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পিছনে চিমটি দিয়েছেন, এখন আপনি তো শরীয়তের প্রণেতা, আমি আপনার এই চিমটির বদলা নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। এই চিমটির বদলা আমি নিতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যেহেতু আমি তোমাকে একটা চিমটি দিয়েছি, চিমটি কেটেছি, তুমিও একটা চিমটি কাটতে চাও, ঠিক আছে কাটো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলছে, হুজুর গো, আমাকে যখন চিমটি দিয়েছিলেন তখন আমি খালি গায়ে ছিলাম। কি গায়ে ছিলাম? খালি গায়ে ছিলাম। তো আপনাকে খালি গায়ে হতে হবে। আমি খালি শরীরে, উন্মুক্ত শরীরে আপনাকে একটা চিমটি দিতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামা খুলে দিয়েছেন। বললেন, আনাস, তোমার প্রতিশোধ নিয়ে নাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটি নবুয়তি সিলমোহর ছিল কিনা ভাইরা? ওই নবুয়তি সিলমোহরের উপরে সুন্দর করে একটা চুমা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? চুমা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, তুমি প্রতিশোধ দিলে না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দিনের সুযোগের অপেক্ষায় ছিলাম, কবে আমি সুযোগ পাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পিছনে যেইখানে নবুয়তির সিলমোহর আছে, ওই নবুয়তি সিলমোহরের উপরে একটা চুমা দিয়ে দিব। হুজুর গো, সুযোগ পাই না, এইবার যখন সুযোগ পেয়ে গেলাম, আমি আর সুযোগ হাতছাড়া করলাম না। আমি কি পারি আপনার শরীরে চিমটি কাটার জন্য? আমি কি এই সুযোগে ছিলাম, আপনার শরীরে একটা চুমা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসতেন সাহাবারা তাকে কেমন পাগলের মতো। অনেক দিন আগে একদিন বলেছিলেন, মক্কার লোকেরা যেভাবে উৎপাত করতে শুরু করে দিল, সম্ভবত মক্কার ভূমিতে থাকা যাবে না, আমাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে। সম্ভবত আমার সঙ্গী হবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাথী হবে হযরত আবু বকর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন, হযরতে আবু বকরের বাড়ি গিয়েছেন। আবু বকরের বাড়ি দিয়ে বলছে, ইয়া আবা বকর। আবু বকরকে ডাক দিয়েছেন। আবু বকর সঙ্গে সঙ্গে দেরি না করে ঘরের দরজা খুলে দিয়ে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খুলে দিয়েছেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলে তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পূর্বে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় যাবেন, আর সেই দিন গল্প প্রসঙ্গে বলেছিলেন মক্কা থাকা হবে না, মক্কা থেকে মদিনায় যেতে হবে, আর আমার সঙ্গে এর সাথী হবে হযরতে আবু বকর। হুজুর, আল্লাহর কসম করে বলি, 6 মাস আগে আপনি বলেছিলেন আমাকে সঙ্গে করে আপনি
মক্কা থেকে মদিনায় যাবেন, ওই 6 মাস আগে থেকে আমি আবু বকর আল্লাহর কসম করে বলি, এই দরজার সামনে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, আমার বিছানায় আমি শুয়ে শুয়ে ঘুমাই না। কারণ হল নবী আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলে ডাক দিবে, আর আমি বিছানায় ঘুমাবো, আমার উঠতে কষ্ট হতে পারে, নবী আমার ডাকবেন, আমি ঘুম থেকে উঠতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, এই কারণে আমি এই দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, আমি 6 মাস ধরে বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা চিল্লায় কও সুবহানাল্লাহ। রাসূলকে সাহাবারা কেমন ভালোবাসতেন, একজন মহিলা যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে মহিলার সামনের দিকে দৌড়াচ্ছে। অন্য লোকজন বলছে, মহিলা কোথায় যাও? বলছে উহুদের প্রান্তরে যাই। কয় যে কোনো লাভ নাই, তোমার স্বামী তোমার সন্তান এসেছিল উহুদের ময়দানে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, ওইখানে যে তুমি কাউকে পাবে না। মহিলা বলছে, দেখো আমি আমার সন্তানের চিন্তা করতেছি না, আমি আপনার মহব্বত ভালোবাসি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উহুদের প্রান্তরে যাচ্ছি, আমার নবীর শরীরটা কেমন আছে শুনতে পেয়েছি, কাফেররা আমার নবীর উপরে আঘাত করেছে, আমার নবী কেমন আছে এইটা জানার জন্য উহুদের ময়দানে আমি দৌড়াইতেছি। মহিলা সামনের দিকে দৌড়ায়, হঠাৎ করে সাহাবীদের সাথে দেখা। সাহাবীরা বলল, মহিলা কোথায় যাও? বলছে উহুদের ময়দানে যাই। বলছে যে লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। মহিলা বলছে, আমি শুনতে চাই না আমার স্বামীর কি কন্ডিশন, আমার সন্তানের কি অবস্থা, তোমরা বলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। সুবহানাল্লাহ। মহিলা দৌড়াইতেছেন, উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মাথায় হেলমেট ভেদ করে মাথায় তীর লেগেছে, রক্ত পড়েছে, নবী বেঁচে আছেন। এই সংবাদ শুনে মহিলা নবীজির সামনে গিয়েছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পেয়েছি এই উহুদের ময়দানে আমার সন্তান এসেছিল, আমার স্বামী এসেছিল, আমার স্বামী আমার স্বামী মরার শোক, আমার সন্তান মরার পাশান বেঁধেছি, আমার সন্তান মারা গেছে, আমার স্বামীও মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাতে কোনো আফসোস নাই, আপনি যে বেঁচে আছেন এটাই আমার সান্ত্বনা। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন নবীকে সাহাবা ইকরাম, তাবিঈনরা কেমন ভালোবাসতেন রসুলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকেই অনুসরণ করো। আমাকে যদি তুমি অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম, তোমাদের মাফ করে দিবেন, যুনুবাকুম, তোমাদের অপরাধ সমূহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর মহান আল্লাহ হচ্ছে পরম দাতা এবং দয়ালু। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পরম দাতা দয়ালু কে? আমার আল্লাহ। আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, কেউ প্রশ্ন করতে পারবে না, আল্লাহ অমুক্ষর গুনাহগার খারাপ মানুষ, তুমি তাকে মাফ করে দিলে কেন? এই প্রশ্ন কি কেউ আল্লাহর কাছে করতে পারবে? আল্লাহ যদি সবাই মাফ করে দেন, এই যে স্যাক্রিফাইসের সময়, এই যে কুরবানির সময়, ত্যাগ এবং মহিমার এই সময় আমাদেরকে ত্যাগ করতে হবে। বিশ্বনবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আন্না রাজুলান
سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন একজন লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম জিনিস কি, ভালোবাসার জিনিস কি, উত্তম আমল আমাকে বলে দিন। আল্লাহ নবী বললেন, তুতিমুত তাম, এই সমাজের মধ্যে যত অভাবী মানুষ আছে, যারা বছরে একবার গরুর মাংস খাইতে পায় না, বছরে একবার ভালো মন্দ খাইতে পায় না, বছরে একবার ভালো একটু পোলাও খাইতে পারে না, তুমি অভুক্তকে যদি খানা খাওয়াইতে পারো, ওই তার দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা, এই কুরবানির সিজনে এমন অনেক গরিব মানুষ আছে বছরে এক টুকরা মাংস কিনতে পারে না, আছে কিনা ভাইরা? তুমি যদি গরিবের মুখে এক টুকরা মাংস তুলে দাও, আর সে যদি আল্লাহর কাছে দোয়া করে, এই পৃথিবীতে তোমার মতো ভালো মানুষ আর হইতে পারে না। অভুক্তকে খানা খাওয়াও, যে খাইতে পারে না তাকে তুমি খানা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একটা কাম করো, তাকরাউ সালাম, বান্দারে মানুষকে বেশি বেশি সালাম দাও। দেখা হওয়ার সাথে সাথে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে তুমি সালাম দিতে থাকো। সালাম দিলে লাভটা কি? তুমি যখন সালাম দিলা বান্দারে, তোমার আমলনামায় 90টা নেকি হয়ে গেল। আর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বললেন, তার আমলনামায় 10টা নেকি হয়ে গেল। এভাবে যদি তুমি সালাম দিতে থাকো, জান্নাতে যাওয়ার যেই বৈশিষ্ট্যগুলি আছে, 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যেই লোকটা মানুষকে পথের ঘাটে যেখানে সেখানে বেশি বেশি সালাম দিবে, ওই লোকটা বেশক আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা কি করব? বেশি বেশি মানুষকে সালাম দিব। বিশ্বনবী বলেন, কেমনে সালাম দিবা? বলছে, ভাইরা শোনো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সালাম দাও তুমি লোকটারে যদি চিনো তাতেও সালাম দাও, লোকটারে যদি তুমি না চিনো তাতেও তুমি তাকে সালাম দাও। চিনলেও সালাম দাও, না চিনলেও কি করো? সালাম দাও। এই জন্য রাসূল বলেছে, তুতিমুত তাম, বছরে একটু ভালো খাইতে পারে না, মাংস কেনার ক্ষমতা নাই, গরুর মাংস তো অনেক দাম, ছাগলের মাংস অনেক দাম, এমন গরিবও আছে এই বাংলাদেশে বছরে এক টুকরা মাংস খাইতে পারে না। ঠিক কিনা? আছে কিনা ভাইরা? এরকম গরিব আছে না? আপনার ওসিলায় যদি সে একটু এই ত্যাগের মহিমায়, স্যাক্রিফাইসের কারণে, কুরবানির কারণে গরিব মানুষ এক টুকরা মাংস দিয়ে ভাত খায়, আর সে যদি আল্লাহর কাছে দোয়া করে, রাসূল আমার বলেছেন, আপনি হচ্ছেন এই জগতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আর একটা হলো, আপনি ভালো মানুষের বৈশিষ্ট্য হলো অহংকার মুক্ত হওয়ার জন্য, দিনদারি হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য রাসূল বলেছেন, সবার আগে যে হিংসা মুক্তভাবে অহংকার কলিজার থেকে দূর করে মানুষকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম বেশি বেশি দিবে। নবী বলেন, বেশি বেশি যেই লোকটা সালাম দেয়, ওই লোকটা বেশক আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবে। বেশি বেশি কি করতে হবে ভাইরা? সালাম দিতে হবে। কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল আমার বলেন, কেমনে সালাম দিবা? আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, বান্দারে তুমি যারে চিনো বা চিনো না, সবাইকে তুমি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না যত সময় পর্যন্ত তোমরা একজন আর একজনকে ভালো না বাসতে পারবে। রাসূল বলেন, একজন আর একজনকে তত সময় পর্যন্ত তোমরা ভালোবাসতে পারবে না যত সময় পর্যন্ত না তোমরা একজন আর একজনকে সালাম দিবে। তাহলে মহব্বত কেমনে পয়দা হবে ভাইরা? কেমনে? যখন একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিবে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে মহব্বত পয়দা করে দিবেন। ঠিক কিনা? দেখবেন, আপনাকে একজন অপছন্দ করে, খুবই খারাপ মনে করে, আপনাকে ভালোবাসে না, আপনার একজন শত্রু, আপনি পোলাইটলি সুন্দরভাবে আমার রাসূলের সুন্নত আদায় করে তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছে, শরীরটা আছে ভালো?
দেখবেন সে আপনার উপর রাগাম্পিত অবস্থায় আছে। যখন আপনি সালাম দিলেন আস্তে করে তার রাগটা কমে যাবে। ঠিক না ঠিক? কথা বলে না, ঠিক না ঠিক? আপনি যে সালাম দেন আসসালামু আলাইকুম, লোকটা খুব আপনাকে বকাঝোকা করবে, আপনার প্রতি রাগ হয়ে আসে, কিন্তু আপনি যখন মুস্কি করে হেসে দিয়ে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামটা দিবেন, দেখবেন ওই লোকটা আপনার উপর রাগটা তার কমে গিয়েছে। ঠিক না ঠিক? এটা রাসূলের হাদিস। এই সালাম আমরা বেশি বেশি দিব ইনশাআল্লাহ ভাইরা। যখন সালাম দিব তখন একজনের প্রতি আরেকজনের মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। তাহলে আমরা তাফসীর করতেছিলাম সূরা আল ইমরান আয়াত নম্বর 3। আপনারা তাফসীর খুলে এগুলো পড়বেন। এরপরে সূরা আহজাব আয়াত নম্বর 56। কি বললাম? কথা বলতে হবে আমার সাথে। 1 নম্বর বলে সূরা আল ইমরান আয়াত নম্বর 3। এখানে মহান আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান আয়াত নাম্বার 3। এরপরে আমার সাথে ভালো করে সুর মিলান সূরা আহজাব। বলেন কি কোন সূরা বললাম? সূরা আহজাব আয়াত নম্বর 56। দলিল দিচ্ছি, মহান আল্লাহ তাআলা সূরা আহজাবে আয়াতে 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, মালাইকাতি, এবং তার ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা। 1 নম্বর হচ্ছে আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা, দরুদ পড়ে সালাম দেয়, আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতার কার উপরে দরুদ পড়ে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলছেন ইয়া আইয়ুহাল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, সালাত পড়ে, দরুদ পড়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। 4টিখানি কথা। আল্লাহ নিজে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পড়েন? দরুদ পড়েন। অতএব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ, আমার ফেরেশতাগণ, আমার নবীর উপরে আমরা দরুদ পড়ি। হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে আমরা কি করব? দরুদ পড়ে। এই যে শুক্রবার আজকে দোয়া কবুলের একটা দিন, দোয়া কবুল হবে। কেমনে কবুল হবে? আপনি বেশি বেশি করে দরুদ ইব্রাহিম পড়েন। নামাজের পরে 5 বার পড়েন, সকালবেলায় 10 বার পড়েন, বিকালবেলায় 10 বার পড়েন। এই দরুদ শরীফ পড়ার পরে ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দরুদ রিজার্ভ রেখে দিবে। বলবে হে ইয়া নবী, হে রাসূল, আপনার উম্মত গেন্দিয়া মোল্লাবাড়ি জামে মসজিদ, এখান থেকে তোমার এই উম্মত তোমার উপরে দরুদ শরীফ পড়েছে, তোমাকে মহব্বত করে ভালোবেসে দরুদ পড়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবেন যেই লোকটা আমার উপরে মহব্বত করে দরুদ শরীফ পড়েছে, আমি রাসূল কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য তোমরা সাক্ষী থেকো, আমি সুপারিশ করব, আমার উম্মতগুলিকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা বেশি বেশি আমরা কি করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ব। এই যে দরুদ আমরা যেই দরুদ নামাজের মধ্যে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদ নামাজের মধ্যে পড়ব এবং নামাজ ছাড়াও এই দরুদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তেলাওয়াত করব, পড়ব। যদি আমরা পড়ি, নবী আমাদের স্পেশালি ভালোবাসবেন, মহব্বত করবেন, কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা আন-নিসা, সূরা আন-নিসা আয়াত নম্বর 59। প্রথমে বললাম সূরা ইমরান আয়াত 3, সূরা আহজাব আয়াত নম্বর 56, সূরা আন-নিসা আয়াত নম্বর 59। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, আতিউল্লাহ,
তোমরা আল্লাহকে আনুগত্য করো, ওয়াতুর রসুল অনুসরণ করো তোমাদের রসুলের, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের যিনি নেতা ইমাম সাহেব থাকবে সেই ইমাম সাহেবের অনুগত্য করো। ইমাম সাহেব তোমার যে নেতা থাকবে এই নেতার আদেশ ফলো করা ফরজ। এক নম্বরে আল্লাহর আনুগত্য করো, 2 নম্বরে রাসূলের আনুগত্য করো, 3 নম্বরে যিনি তোমার ইমাম, যিনি তোমার খতিব, এই খতিব এবং ইমামের তুমি অনুসরণ করো। তুমি যদি এই ইমাম এবং খতিবের অ্যাবসেন্সে গীবত করো, তার মন্দ বলো, তাহলে যেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে সেই দোয়া ঝুলন্ত থাকবে, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নিসা আয়াত নম্বর 59, এই আয়াতের তাফসীর পড়ে দেখবেন একজন ইমাম সাহেবের, একজন আলেমের, একজন খতিবের অ্যাবসেন্সে গীবত করলে, সমালোচনা করলে কীরকম অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হচ্ছে জেনার চাইতে খারাপ, জেনার চাইতে অপরাধ। একজন মানুষ জেনা করলে তাকে বুক সমান গেড়ে পাথর মেরে এই দুনিয়াতে নিঃশেষ করে দিতে হবে। এই রকম অপরাধ, তার চাইতে জঘন্যতম অপরাধ হলো একজন মানুষ আর একজন মানুষের যখন অ্যাবসেন্সে সমালোচনা করে, গীবত করে, এবং এর চাইতে মারাত্মক অপরাধ তার আমলনামায় দাঁড় করানো হবে। কিয়ামতের ময়দানে তার আমল কবুল হবে না এবং জাহান্নামের আসামি হিসাবে সে জাহান্নামে লাকড়ি হয়ে যাবে। ফেরেশতারা পিছনে ধাক্কাইতে ধাক্কাইতে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আন-নিসা আয়াত নম্বর 59 পড়ে দেখবেন আপনারা, সেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আতিউল্লাহ ওয়াতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তুমি আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো তুমি যারা ইমাম, যার পিছনে নামাজ পড়ো, খতিব ইমাম সাহেবের আনুগত্য করো। সে যেটা বলে শরীয়ত সম্মত আদেশ সেটা তুমি অক্ষর অক্ষর মান্য করার চেষ্টা করো। আমার ভাইরা, এরপরে সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107, সেখানে আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আমার রসুলকে এই দুনিয়ায় সারা বিশ্বের রহমত হিসেবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। এই নবীকে যে মহব্বত করবে, নবীকে যে ভালোবাসবে, নবীর প্রতি দরুদ পড়বে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিব, তাকে আমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? সুবহানাল্লাহ। আমরা কি রসুলের উপরে দরুদ শরীফ পড়াতে রাজি আছি ইনশাআল্লাহ? সূরা আম্বিয়া, আমি যে কথাগুলি বলতেছি নিজে বানাই বানাই বলতেছি, প্রত্যেকটা আয়াতের দলিল দিচ্ছি। সূরা আম্বিয়া 107 আয়াত বের করে দেখবেন, এর তাফসীরের কি আছে পড়বেন, যে হুজুর বলল এটা সঠিক কিনা। আল্লাহ তাআলা বলেছেন এই বিশ্বের রহমত হিসাবে আমি রসুলকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাজিল করেছি, অন্য কোনো কারণে না। তিনি রহমত, যেখানে গিয়েছেন সেখানে রহমত পয়দা হয়ে গেছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন পথ দিয়ে, আরশের 1 ঘণ্টা মেঘ আর আল্লাহ রসুলকে ছায়া দিয়েছেন, যাতে তার শরীরে এরকম প্রচণ্ড রোদ বৃষ্টি এগুলি শরীরে না লাগে। কোনো মশা রসুলের গায়ে বসতেন না, সাহস করে রাসূলের গায়ে মশা বসতো না, কোনো মাছি বসতেন না, রাসূলের গা অপবিত্র হয়ে যাইতে পারে। রাসূলের শরীরে মশা মাছি কিছুই বসার দুঃসাহস পেত না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সম্মান, এত ইজ্জত আমার রসুলকে করতেন, বলেন সুবহানাল্লাহ। সেই আমাদের নবী, আমরা ভালোবাসবো না আমাদের নবীকে, কে ভালোবাসবে? আমরা মহব্বত করবো না, কে মহব্বত করবে? কিয়ামতের ময়দানে রসুল উম্মতের আধিক্যের জন্য গর্ব করবেন, বলবেন যে হে আল্লাহ তুমি আমার সমস্ত উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ঘড়ি কি সমস্যা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।